সকালবেলা দেখো খাওয়া দাওয়ার পর মানে আমি যে বাসনগুলো মাজছিলাম, কালকের বুটের ডাল যে বানিয়েছিলাম সেই তরকারিটা ছিল। তারপর আমি লুচি করেছিলাম, তো গরম গরম লুচি দিয়ে আর কালকের বুটের ডালের তরকারিটা দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর কি। তো আমি যাব মানে ঘরে, আজকে ঘরে যাওয়ার কারণ হলো কি তকসে রেজাল্ট দেবে। তো সিধা আমি এখান থেকে গিয়ে মানে রেজাল্ট আনতে স্কুলে যাব, স্কুল থেকে মানে পরে আর কি ঘরে যাব। তারপর মানে ঘরের থেকে বিকালবেলা আসবো আর কি। তো সারাদিন ঘরেই থাকবো আজকে। তো স্কুলে যাব রেজাল্ট আনতে, তো যাওয়ার টাইমে মানে আমি ছোটো সোনাকে ওর কাকিমার কাছে দিব, কাকিমার কাছে দিয়ে তারপর মানে স্কুলে চলে যাব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাব বলো তো? আজকে যাব, ছেলের রেজাল্ট দেবে, তো রেজাল্ট আনতে যাব। আর রেজাল্ট এনে সোজা এখানে আসবো না, ঘরে চলে যাবো আর কি। সারাদিনটা ঘরে থেকে তারপর বিকালবেলা এখানে আসবো। তো এখন যাবো রেজাল্ট আনতে, জানি না কি হয় রেজাল্ট, দেখা যাক। তো এটাই আর কি। হ্যাঁ, তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, কাপড় টাপড় সব কিছু ধোয়া হয়ে গেছে। তো আজকে সকালে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো তাড়াহুড়ো করে ধুমধাম করে কাম টাম করছিলাম, তো তার জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো এখন রেডি হয়ে গেছি, যাব। যাওয়ার পর দেখি কি হয়। তো চলো, ভালো লাগলে আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকো। তো আমি দেখো এদিকে সোনাকে নিয়ে চলে যাচ্ছি স্টেশনের উপর হয়ে আর কি। তো রাস্তাতে ওর কাকিমাকে পেয়েছিলাম, কাকিমাকে দিয়ে তারপর এখন যাচ্ছি স্কুলে। তো স্কুল থেকে আবার আসার পর স্কুলে গেছি, ওর রেজাল্টটা নিয়ে ঘরে চলে এসেছি। আসার পর দেখে এখানে এসে মানে আমার জায়ের নাইটি পরেছি, কারণ আমি তো কাপড় টাপড় কিছু আনিনি। তো ওরই নাইটি পরে নিয়েছি, ওর নাইটি পরে এখানে ছোটো সোনাকে নিয়ে মানে বসে গল্প করছিলাম। আর আমার যা ওইদিকে রান্না করছে। তো মা, আমি, ছোটো সোনা আর এই আমার এটা হলো কি আমার দেওরের মেয়ে আর কি। তো ও সাথে মানে একসাথে বসে সবাই গল্প করছিলাম। তো ভাই এসেছে বলে ও এখানেই ছিল আর কি আমাদের সাথেই। তো আমাদের সাথে মানে ছিল আর খেলছিল ভাইয়ের সাথে। আর এমনিও আমি থাকলে মানে ও একটু বেশি আসে, কারণ ও ভাইয়ের জন্য আসে আর কি। তো ওর ভাইয়ের সাথে খেলে, জানোই তো ছোটো বাচ্চারা বাচ্চাদেরকেই ভালোবাসে। তো ভাই ভাই বলে এখানে মানে ওর ভাইয়ের কাছেই আছে আর কি। তো ও এসেছে, ও অনেক খুশি ভাইয়ের সাথে খেলার জন্য। আর আমরা এখানে গল্প করছিলাম, ওইদিকে আমার যা রান্না করছে। আর ননদ তো ঘরে নেই, ও গেছে কাজে, কাজের থেকে আসবে, তাড়াতাড়ি করে আসবে। তো যেহেতু আমি ফোন করেছি, তো তার জন্য আর কি ও তাড়াতাড়ি করে চলে আসবে আর কি। ওইখানে আমরা বসে গল্প করছিলাম, আমার ভাগ্নির সাথে আমি কথা বলছিলাম। তো ঘরে আসার পর এটা কিন্তু আমার রুম। দেখো তোমরা প্রথমে যারা আমার ভিডিও দেখতে তারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এটা হলো গিয়ে আমার রুম। এখন মানে আমার রুমটা যেহেতু আমি চলে গিয়েছি, তো এত বড় রুমটা ফাঁকাই পড়েছিল। তো তার জন্য মানে ওরা মাদের বিছনাটা এখানে নিয়ে এসেছে। আর এখানে মা, আমার ননদ আর ভাগ্নি ওরা এখানে এখন বর্তমান থাকে আর কি। তো ওরা এখানে থাকে। আর সেটাই। আর ওই রুমে এখন মানে বাবার বিছানাটাই আছে, শুধু বাবাই থাকে ওই রুমে। আর এই রুমটাতে ওরা সবাই চলে এসেছে। আর ঠিকই করেছে, এখানে এসে পড়েছে, কারণ ওই দিকে মানে ওদের রুমটাতে মানে একটু প্রবলেম আছে, মানে জল উঠে, জানোই আমাদের ঘরে জল উঠে। তো ওই রুমটাতে মানে মাদের রুমটাতে একটু জলটা বেশি উঠে, তো তার জন্য আমার রুমে জলটা উঠে না, তো তার জন্য এখানে চলে এসেছে। আর অতিরিক্ত জল হলে কিন্তু আমার রুমেও জল উঠে যায়। আর এই অল্প স্বল্প জল উঠলে কিন্তু আমার রুমে জল উঠে না। তারপর দেখো আমার ননদ আসার পর আমাদের সবাইকে মানে আমার যা খেতে দিয়ে দিয়েছে, আর ওর জন্য ভাত বেড়ে নিয়েছে। তো বললাম আমরা মানে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিই। আর তক্স আর পাপার মানে খাওয়া হয়ে গেছে। তো আর আমার ভাগ্নি এখন খাবে না, পরে খাবে, তো আমরা মানে খেয়ে নিচ্ছি। তারপর বিকালবেলা দেখো খাওয়ার পর আবার এদিকে আমরা চলে যাচ্ছি ঘরে। ছোটো ছোটো মানে শুয়ে পড়েছে। আর যার কুলে দেখছো ও হলো কি আমার এই যে কাকা শ্বশুরঘরের জাল, তো ওই জালের কুলেই আছে। আর আমি চলে যাচ্ছি ঘরে। আর কালকে আবার আসতে হবে, কারণ কালকে যাব এখানে কীর্তনে, তো তার জন্য কালকে আবার আসতে হবে, আসবো আর কি। ঘরে আসার পর দেখো আসার টাইমে মানে মাছ নিয়ে এসেছিলো তরকারি পাপায়। তো মাছগুলোই মানে আমি ধুয়ে বেছে নিচ্ছি আর কি। এগুলো মানে বেছে ধুবো আর কি, ধুয়ে টুয়ে আবার রান্না করতে হবে, কারণ আজকে দুপুরবেলা তো রান্না করিনি, ঘরে গিয়েছিলাম সেখানেই খেয়েছি। তো এখন রান্না করতে হবে, মাছটা এনেছে, তো সেটাই আমি ধোয়াধুয়ি করছি। আর কাপড় চোপড় সব কিছু এইভাবেই পড়ে আছে। স্নান করে যে গেছিলাম শুকাতে দিয়ে গেছি, তো সেগুলো সব কিছু এখন গোছগাছ করতে হবে আমাকে, সব কিছু গোছগাছ করবো। তারপর দিকে আবার রান্নাও আছে, তো তাড়াহুড়ো করে রান্না করছি। আবার ছোটো সোনাকে সন্ধ্যার খাওয়াটা খাওয়াইনি, ওকে আবার খাওয়াবো, তো সেটাই। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছের
আর আমি এদিকে মানে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর নুন দিয়ে নিচ্ছি আর কি, দিয়ে ভালো করে মেখে নেব। কিন্তু অনেকে কিন্তু জানো তো মাছ ভাজার টাইমে কিন্তু লঙ্কার গুঁড়ো দেয় না, কিন্তু আমি দিই কেন বলো তো, লঙ্কার গুঁড়োটা দিয়ে ভাজলে আমার মনে হয় খেতে একটু টেস্টটা বেশি লাগে আর কি। আর মানে তুমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে এমনি ভাজা মাছ খেতেও অনেক ভালো লাগে তরকারি ছাড়া। আর তরকারিতে দিলেও মানে লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল টেস্টটা একটু আলাদা হয়, ভালো লাগে। তো তার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিই। আর লঙ্কার গুঁড়োটা দেওয়াটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। আমি আগে থেকে দেখতাম যে মায়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভাজে, ছোটো মাছই হোক বা বড়ো মাছই হোক আর কি। তো সেটাই, তো তার জন্য আমিও লঙ্কার গুঁড়ো দিয়েই দিই মাছের সাথে আর কি, মাছ ভাজার সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। তো মাছের মাথাগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো আজকে আর বানাবো না, কালকে মুড়িঘণ্ট করব, তো তার জন্য ওগুলো রেখে দেবো। আর এখন আমাদের 3 জনের জন্য মাছের তরকারি বানিয়ে নেব। আর কালকে দুপুরটাও হয়ে যাবে, যেই মাছ এনেছে আজকে রাত্রে খেয়ে মানে কালকের জন্য থেকে যাবে, কালকে দুপুরটাও হয়ে যাবে। আর কালকে বিকালবেলা যাবো এখানে কীর্তনে, তো মনে হয় না কালকে আর এখানে রাতে খাওয়া দাওয়া হবে। সেখানে ঘরেই থাকবো, যেহেতু এখানে খাবো আর দক্ষ বাবাও সেখানে যাবে খাবে আর কি ঘরে। তো তার জন্য রাতকে মানে রান্না বাড়ার জন্য টেনশন নেই। আর যেটুকু মাছ আছে কালকে দুপুরে তো হয়ে যাবে। তারপর দেখো মাছের তেলটাকে কিন্তু আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজছি। আর যে কালকের কিন্তু এই ভাতটা কিন্তু কালকে রাত্রে, যেহেতু আজকে দুপুরবেলা রান্না করিনি, তো কালকে রাত্রে ভাতটা দিয়ে মাছের তেলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কারণ দক্ষ বাবা মাছের তেল দিয়ে ভাত ভাজা খেতে কিন্তু অনেক ভালোবাসে। তো তার জন্য ও বলছিল যে ঠান্ডা ভাত যে আছে সেটা দিয়ে তুমি আমাকে মাছের তেলটাকে মানে ভাজা করে দাও। তো তার জন্য আমি ভাবছি হ্যাঁ ঠিকই আছে, তো ভাতগুলো মানে শেষ হয়ে যাবে, ভাজা করে দিলে খেয়ে নিতে পারবে। আর ঘরের থেকে যেহেতু চাটা খেয়ে এসেছি, তো আমি আজকে চা বানাইনি, তো ভাত ভাজাই ওরা দুজনে খেয়ে নিয়েছে। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি আমাদের মানে বাড়িতে আর কি, এক দিদির ঘরে মানে সৎসঙ্গ আছে, তো সৎসঙ্গতে যাবো। তাদের জন্য আমি একটা শাড়ি টাড়ি পরে, একটা ছাপা শাড়ি পরে রেডি হয়ে গেছি। 2 ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি সঙ্গতে। আর জানো তো সঙ্গতে এসে আজকে অনেক ভালো লেগেছে, খুব সুন্দর ওরা মানে গান কীর্তন করেছে। আমি কখনো এতদিন হয়েছে ঠাকুরের নাম নিয়েছি, কখনো কিন্তু আমি সৎসঙ্গতে আসিনি। তো চলো তোমরাও শোনো গানগুলো কেমন লেগেছে। তো জানো তো এই কীর্তনে এসে কিন্তু সৎসঙ্গতে এসে মানে আমার অনেক ভালো লেগেছে। সৎসঙ্গতে আমি কখনো এই সৎসঙ্গতে যাইনি, আমার অনেক ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে সৎসঙ্গতে মানে কেমন লেগেছে আর কি। আর যেহেতু আমরা অনুকূল করি শিষ্য, তো তোমরা কে অনুকূল করি শিষ্য আছে আমাকে কিন্তু অবশ্যই বলবে। তো আমি দেখো কীর্তনের থেকে চলে এসেছি। কীর্তনটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো কেমন লেগেছে। তো তো সেটা আর কি। আর আমি আধা রান্না করে গিয়েছিলাম, মানে মাছটা ভেজে গিয়েছিলাম। তো আমি এসে দেখি দক্ষ বাবা মাছ আর মাছের তরকারিটা আর ভাতটা বানিয়ে ফেলেছে, তো আমার আর বানাতে হয়নি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, বন্ধু হয়ে আমার পাশে থাকো। তো টাটা বাই বাই।